প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা রাজশাহী বোর্ড 2025 এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এটাও চতুর্থ অধ্যায়ের একটি প্রশ্ন, 2025 সালে আসছে। তো এটা নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরুর আগে যেটা বলার, তোমরা আশা করি ভিডিওগুলা বুঝতে পারতেছো। এর আগে অনেকগুলা বোর্ড প্রশ্ন তৈরি করেছি। যদি বুঝতে পারো অবশ্যই ভিডিওটা শেয়ার করবা এবং চ্যানেল সাবস্ক্রাইব করবা, তাইলে নতুন যে ভিডিওগুলো আমি আপলোড করব সবগুলোই তোমরা সাথে সাথে পেয়ে যাবা। তো দেখো, শিক্ষক ক্লাসে চতুর্থ অধ্যায়ের টেবিল তৈরির আলোচনা শেষে অপুকে ব্রাউজারের নিচের চিত্রের ন্যায়, এই যে একটা চিত্র দেয়া আছে, ঠিক আছে, এই চিত্রটা বলছে যে নিচের নিচের চিত্রের ন্যায় ফলাফল দেয় এমন একটি ওয়েব পেজ তৈরি করতে বললেন। মানে এটা তৈরি করতে বললেন, এটার HTML কোড লেখার কথা বলছে আর কি, ঠিক আছে। ওতে বললেন যেখানে টাইটেলে অপুস পেজ, এখানে কিন্তু উল্লেখ করে দিছে টাইটেলে, ঠিক আছে। সুতরাং আমরা HTML হেড দিয়ে টাইটেল এই কথাটা লিখতে হবে, টাইটেলের ভিতর লিখতে হবে অপুস পেজ। লেখাটি প্রদর্শিত হবে অপু ওয়েব পেজটি তৈরি করে হোস্টিং করলো, অর্থাৎ আপলোড করলো আর কি সার্ভারে, যাতে যে কোনো কেউ দেখতে পারে। কিন্তু নির্দিষ্ট সময় পর ওয়েব পেজটি কোনো স্থান থেকে দেখা যাচ্ছে না। এটার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। কেন দেখা যাচ্ছে না? ঠিক আছে, এটার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো দেখো, ক নাম্বার, HTML উপাদান কি? HTML পেজের বিভিন্ন অংশ বা এলিমেন্টগুলোকেই HTML উপাদান বলে, এক কথায় উত্তর। ঠিক আছে। খ নাম্বার, ওয়েবসাইটের খ নাম্বার যেটা বলছে যে ওয়েবসাইটের দুটি অংশ থাকে, এগুলা কি কি ব্যাখ্যা করো। তাইলে ওয়েব পেজের দুটি অংশ, এগুলো হচ্ছে সার্ভার এবং ক্লায়েন্ট, ঠিক আছে। ওয়েব পেজের দুটি অংশ থাকে, এগুলো ব্যাখ্যা করো। দুটি হচ্ছে সার্ভার এবং ক্লায়েন্ট। এক লাইনের একটু ব্যাখ্যা দিয়ে দিবা, ঠিক আছে। গাইডে তোমরা পাবা, যে এগুলা গাইড থেকে একটু একটু করে পড়ে নিও। তারপরে গ নাম্বার, উদ্দীপকের ন্যায় আউটপুট পেতে প্রয়োজনীয় HTML কোড লিখো। এই যে গ নাম্বারে বলছে যে এই যে উদ্দীপকের ন্যায় আউটপুট পেতে, এইটার ন্যায় বিশেষ করে এইটাকেই বলছে যে এইটা তৈরির জন্য বলা হয়েছে টিচার, ঠিক আছে, এইটা যাতে আসে। তো আউটপুট তৈরির জন্য HTML কোড লিখো, মানে এইটার HTML কোড লিখবা, এই টেবিলটার, ঠিক আছে, এইটা। তারপরে ঘ নাম্বারে বলছে নির্দিষ্ট সময়, এখানে কিন্তু একটা জিনিস দেখতে হবে। গ নাম্বারে পিপিলিকার লিস্ট আকারে শর্ত দিয়ে দিছে যে পিপিলিকার লিস্ট আকারে এবং হাইপারলিঙ্ক করা থাকবে। এই যে একে দেয়া আছে পিপিলিকা, ঠিক আছে, একে কি দেয়া আছে? পিপিলিকা। তাইলে এক দেয়া আছে মানে এটা অর্ডারড লিস্ট। যদি কোনো চিহ্ন বৃত্ত দেয়া থাকতো, এরকম বৃত্ত বা এইরকম ভরাট করা বৃত্ত বা এইরকম দেয়া থাকতো, তাইলে এটা ইউএল হয়ে যেত। এটা হচ্ছে সার্কেল, এটা হচ্ছে বুলেট, আর এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুল, ঠিক আছে। তো যেহেতু ওয়ান দেয়া আছে, তাইলে ওয়ান দেয়া থাকলে এটা অয়েল লিখতে হবে, ঠিক আছে, অয়েল, অর্থাৎ অর্ডারড লিস্ট লিখতে হবে, টাইপ হবে ওয়ান। তারপরে তো এটার মধ্যে লিস্ট আকারে থাকবে, যেটা বলেই দিছে এখানে, লিস্ট মানে কোন লিস্ট? অয়েল, অর্ডারড লিস্ট আকারে থাকবে। এবং হাইপারলিঙ্ক করা থাকবে। হাইপারলিঙ্ক মানে href দিয়ে যে আমরা লিখি href, তাহলে এ মানে অ্যাঙ্কর ট্যাগ আর href মানে হাইপার রেফারেন্স। তাহলে এই দুইটা কথা বলে দিছে, অয়েল এবং href এগুলা থাকবে, এটা বলে দিছে পিপিলিকার মধ্যে। তারপরে ঘ নাম্বার, নির্দিষ্ট সময় পর ওয়েব পেজটি দেখা না যাওয়ার সমস্যাটি সমাধানের উপায় বিশ্লেষণ করো। এটা কেন দেখা যাচ্ছে না নির্দিষ্ট সময় পর? এটা বিভিন্ন জিনিস হতে পারে। এর মধ্যে কিছু কিছু জিনিস হতে পারে যে আমরা যে হোস্টিং নেই, মানে যে জায়গায় তৈরি করে হোস্টিং করলে এটা মানে ভাড়া দিতে হয়। গুগলের নির্দিষ্ট একটা স্পেস কিনে, তুমি ধরো একটা তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুললা, ওই ব্যবসা প্রতিষ্ঠান খোলার পর এটা তুমি কিভাবে পরিচালনা করবা, এখানে কি কি আইটেম আছে সব কিছুই গুগলে যাতে সবাই দেখতে পারে, এরকম তুমি গুগলে একটা জায়গা কিনতে হবে, ঠিক আছে। জায়গা বলতে একটা স্পেস কিনতে হবে। তো স্পেসের নির্দিষ্ট দিন পর ভাড়া দিতে হয়। যারা আইটি ফার্ম, এগুলো যারা বিজনেস করে, তারা এইসব কাজ করে দেয়, তাদের ভাড়া দিতে হবে, ঠিক আছে। এগুলা যদি না করো আরো বিভিন্ন সমস্যা হতে পারে। তো ঘ নাম্বারটা তোমরা বই থেকে পড়ে নিবা, ঠিক আছে, থিওরিটিক্যাল প্রশ্ন বই থেকে পড়ে নিবা। আমি গ নিয়ে আলোচনা করতেছি, যে ম্যাথমেটিক্যাল টার্ম, এটা নিয়ে আলোচনা করতেছি। তো গ নাম্বার দেখো, প্রথমে কি লিখবো আমরা? ডক টাইপ HTML
তারপরে কি লিখবো? HTML, HTML। তারপরে কি লিখবো? এটাতে হেড টাইটেল বাধ্যতামূলক দিতে হবে, কারণ কারণ হচ্ছে যে এখানে বলছে যে অপুস পেজ টাইটেল থাকবে লেখাটার। উদ্দীপকটা তোমরা খেয়াল করবা, তাহলে দেখবা অপুস পেজ, APUS, অপুস পেজ এইরকম থাকবে টাইটেলে। ঠিক আছে, টাইটেল। তারপরে হেড বন্ধ করে দিব, HEAD, হেড বন্ধ করে দিব। ঠিক আছে, এই যে হেড শুরু শেষ মাঝখানে টাইটেল, তারপরে কি শুরু হবে? বডি, বডি। আর সবকিছু HTML এর ভিতরে থাকবে। ঠিক আছে, HTML এর পরে হেড শুরু, টাইটেল, তারপরে হেড শেষ, তারপরে বডি। বডি শুরু করব, বডি শুরু করে দেখো প্রথমে আমরা কি লিখব? যে টেবিল বর্ডার সমান 1। টেবিল বর্ডার সমান কি দিব? 1 লিখবো। টেবিল বর্ডার সমান 1। ঠিক আছে, তারপরে সেল স্পেসিং, মানে টেবিলটা যদি ধরো এইরকম দেয়া থাকতো, এইরকম মানে ডাবল দাগ আকারে দেয়া থাকতো। ঠিক আছে, এরকম যদি ডাবল দাগ আকারে দেয়া থাকতো তাইলে আমরা সেল স্পেসিং 1 লেখার প্রয়োজন হয় না, কিন্তু এরকম একটা সিঙ্গেল দাগ আকারে এই যে মিটিয়ে দিলাম। এখন দেখো সিঙ্গেল দাগ আকারে দেয়া আছে না, শুধু এই সিঙ্গেল দাগ আকারে দিয়ে দিলে অ্যাপ্রোপ্রিয়েট হয় যেটা সেল স্পেসিং ডাবল এল, সেল স্পেসিং SPACING, সেল স্পেসিং সমান 0 দেয়া। ঠিক আছে, 0 দিলে ধরো এরকম দাগ দাগ থাকলো সব দিকে, ঠিক আছে, সবগুলা একটা দাগের মধ্যে এরকম ডাবল করে দাগ থাকলো, তাইলে একটু ফাঁক থেকে যায় না, এই ফাঁকটা থাকবে না, এর নাম হচ্ছে সেল স্পেসিং 0। তো এই যে সেল স্পেসিং 0, এটা এতটা বাধ্যতামূলক না তোমাদের জন্য যে না দিলে কেটে ফেলবে, না দিলেও অঙ্কটা সম্পূর্ণই হবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তবে এতটুকু বাধ্যতামূলক, বর্ডার 1 এটা দিতেই হবে। তারপরে টিআর, টিআর দিয়ে প্রথম দেখো পিপিলিকা লেখা আছে, তো এটা পিপিলিকা তার লিস্ট আকারে হবে। ঠিক আছে, পিপিলিকাটা কি হবে? লিস্ট আকারে হবে। তাইলে টিআর দিয়ে কি লিখতে হবে? টিডি, টিডি। এই যে এটা প্রথম রোর ভিতর কি, এটা প্রথম কলাম না, এই হচ্ছে একটা রো, সম্পূর্ণটা হচ্ছে একটা রো, রোর মধ্যে এই হচ্ছে কি প্রথম কলাম, এই হচ্ছে প্রথম কলাম, এই হচ্ছে 2 নাম্বার কলাম, নিচে আবার আরো আছে, খেয়াল রাখতে হবে। তো টিডি, টিডি দিয়ে আমরা কি লিখবো? প্রথমে দেখো এই যে পিপিলিকা, পিপিলিকার নিচে কয়টা ঘর আছে? 2টা ঘর আছে না, এই একটা ঘর, এই আর একটা ঘর, মোট 2টা ঘর আছে। 2টা কি আছে? কলাম আছে, লাম্বা লাম্বি কি আছে? এই একটা লাম্বা লাম্বি কলাম, এই একটা লাম্বা লাম্বি কলাম, মোট কয়টা কলাম আছে? পিপিলিকার বর্ডার হচ্ছে এতটুকু পর্যন্ত। ঠিক আছে, এখন এতটুকু পর্যন্ত বর্ডারের ভিতর কয়টা ঘর আছে? এই একটা ঘর আছে কলাম, এই একটা কলাম আছে, এটা হচ্ছে কলাম 1, এটা কলাম 2, এটা কলাম 3। ঠিক আছে, তাহলে পিপিলিকার এই বর্ডারের ভিতরে কলাম 1 আছে, কলাম 2 আছে, 2টা কলাম আছে এখানে। তাহলে এখানে কি লিখতে হবে? কলস সেল কলস্প্যান, COLSPAN, কলস্প্যান সমান 2 লিখতে হবে। ঠিক আছে, কলস্প্যান সমান কি লিখতে হবে? 2 লিখতে হবে। 2 লিখে তারপরে তারপরে পিপিলিকার লিস্ট আকারে এবং হাইপারলিঙ্ক করা থাকবে। তো লিস্ট আকারে এখানে লিখবো আমরা অয়েল, 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 অয়েল দিয়ে LI, সরাসরি 1 2 দেওয়া থাকলে টাইপ দিতে হয় না, ABCD 1 2 কয়েক জাতের মিক্স থাকলে তখন টাইপ দিতে হয়। অয়েল, LI দিয়ে পিপিলিকা, পিপিলিকা যে লিখবো সেই অয়েল দিয়ে LI দিয়ে পিপিলিকাটার লিস্ট আকারে থাকবে। লিস্টের জন্য তো অয়েল লিখলাম, এই যে লিস্টের জন্য অয়েল LI লিখলাম, এবং হাইপারলিঙ্ক করা থাকবে। হাইপারলিঙ্ক মানে কি? লিস্ট মানে হচ্ছে অয়েল অর্ডার্ড লিস্ট, আর হাইপারলিঙ্ক মানে কি? হাইপারলিঙ্ক মানে হচ্ছে href, এইভাবে লিখতে হবে। ঠিক আছে, এ মানে অ্যাঙ্কর ট্যাগ, href মানে হাইপার রেফারেন্স, হাইপারলিঙ্ক যেখানেই দেখো এগুলা লিখতে হবে। ঠিক আছে, href। তো এখানে আমরা লিখব href সমান, href সমান দিয়ে কি লিখব? যেহেতু কোনো লিঙ্কের নাম লিখে নাই, তো ওইটাই লিখে দিব, pipilika.com, www.pipilika.com। ঠিক আছে, pipilika.com, এই কথাটা লিখে দিব। লিখে দিয়ে আমরা এইটা লিখব, পিপিলিকা, পিপিলিকা। ঠিক আছে, দিয়ে LI বন্ধ, এ ট্যাগ প্রথমে বন্ধ করতে হবে, এ ট্যাগ, তারপরে
এলআই ট্যাগ, ঠিক আছে। তো এটা আমাদের ওয়েলের কাজ শেষ হয়ে গেল, এই ওয়েলটা এখানে বন্ধ করে দিলাম, ঠিক আছে। এই 1 2 3 4 দেয়া থাকলে, যেহেতু এখানে বলছে লিস্ট আকারে, সুতরাং 1 থাকলে অয়েল দিতে হয়, অর্ডার্ড লিস্ট দিতে হয়। আর এই বিন্দু বিন্দু থাকলে ইউএল দিতে হয়, ঠিক আছে। তো 1 আছে, অয়েল এলআই দিয়ে এই কন্ডিশনটা লিখলাম। তারপরে পিবি লিখার পরের কলামটা কি আছে, ম্যাপ ডট জেপিজি, ঠিক আছে। এটা কিন্তু সিঙ্গেল, এইটার নিচে এরকম ডাবলটা একত্রিত করা নাই, এটা সিঙ্গেল, এই যে এখানে সিঙ্গেল, নিচে এরকম কোনো দাগ দেয়া নাই। তো প্রথম টিডি এই যে শুরু করলাম, এই টিডিটা এখানে বন্ধ করতে পারি আমরা, এই টিডি এই যে শুরু করলাম টিডি, এই টিডিটা এখানে বন্ধ করছে, ঠিক আছে। তারপরে আরেকটা নতুন টিডি দিলাম, টিডি দিয়ে এখানে কি আছে, ম্যাপ ডট জেপিজি 100 × 40, প্রথম যে 100টা দেয়া আছে, প্রথম যে 100টা দেয়া আছে সেটা হচ্ছে উইড, WIDTH, আর পরেরটা কি, পরেরটা কি হাইট, HEIGHT, পরেরটা হচ্ছে হাইট, প্রথমটা উইড, পরেরটা হাইট, এটা মনে রাখবা তোমরা। তাইলে ম্যাপ ডট জেপিজি মানে এখানে একটা পিকচার আছে, এই ঘরের ভিতর, এই ঘরে কি আছে, একটা পিকচার আছে। তো আমরা লিখবো IMG, এটা মুখস্থ রাখবা যে ম্যাপ ডট জেপিজি বা কোনো পিকচার সংযোজন করার কথা বললে এইভাবে লিখতে হবে, প্রথমে IMG, তারপরে SRC সমান দিয়ে এটা লিখতে হবে উইড, WIDTH, না না, এই যে পিকচারের নাম লিখতে হবে ম্যাপ ডট জেপিজি, ম্যাপ ডট জেপিজি, এটা লিখবো ডাবল কোটেশনের ভিতর, ঠিক আছে। তারপরে উইড আর হাইট লিখবো, উইড সমান 100, হাইট সমান কত দিয়ে আছে, পরেরটা 40, ঠিক আছে। এই হচ্ছে আমাদের, তারপর টিডিটা বন্ধ করতে হবে, টিডি বন্ধ করতে হবে, টিডি, ঠিক আছে। এই যে টিডি শুরু করলাম, এই টিডি যেটা শুরু করলাম, এই টিডিটা এখানে বন্ধ করছে, ঠিক আছে, এটা এখানে। তারপরে এই যে প্রথম র শেষ, ওই যে র শুরু করলাম, এই রটা এখানে বন্ধ করে দিব, TR, তোমাদের এই দাগটা দিতে হবে না, এই যে দাগটা দিলাম এটা আমি বোঝার সুবিধার্থে দিয়ে দিছি। তারপরে পরবর্তী রোর কাজ করব আমরা, TR, এটা অ্যালাইন সেন্টার দিতে হবে। তারপরে দেখো এখানে কি আছে, ওয়েলকাম লেখাটা লেখা আছে, ওয়েলকাম। তো ওয়েলকাম যে আছে, এই ওয়েলকামের নিচে কি আছে, একটা কলাম, এখানে দেখো এই যে ওয়েলকাম আছে, ওয়েলকামের নিচে কয়টা কলাম আছে, এগুলো খেয়াল করতে হবে। ওয়েলকামের নিচে এইভাবে যদি ধরো দাগ দেয়া থাকতো, তাইলে তো 3টা করে হয়েই যেত ওয়েলকামের মধ্যে, কিন্তু এইভাবে তো দাগ দেয়া নাই। তো এইভাবে যদি থাকে, দাগ দেয়া না থাকে, আর উপরে নিচে এইভাবে মিক্সড করা থাকে, তখন আমাদের বিকল্প চিন্তা করতে হবে। তো ওয়েলকামের নিচে একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম আছে, কলাম আছে তো ওয়েলকামের নিচে 1টা 2টা 3টা কলাম, তাহলে কি লিখবো আমরা, কল স্প্যান 3 লিখতে হবে, 1টা করে 2টা করে 3টা কলাম আছে। তাহলে দেখো প্রথমে ওয়েলকামটা মাঝখানে আছে, এই কারণে অ্যালাইন সমান সেন্টার, অ্যালাইন সমান সেন্টার। তারপরে টিডি দিব আমরা, টিডি এখানে 1টা কলাম 2টা কলাম 3টা কলাম আছে নিচে, তাহলে কল স্প্যান সমান 3 লিখতে হবে, ঠিক আছে। উপরে কিন্তু 2টা আছে, উপরেরটা কাউন্ট করা যাবে না, যেখানে বেশি আছে সেটা কাউন্ট করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, ওয়েলকাম লেখাটা লিখে দিব, ওয়েলকাম, টিডি বন্ধ করে দিব, ঠিক আছে। তারপরে TR বন্ধ করব। এখন দেখো তারপরে আর কি আছে, এটা শেষ, এই যে এই TR তো এখানে বন্ধ করে দিলাম। তারপরে আর আছে আমাদের এই যে ABC, এখানে এর উপর আছে B, বির উপর আবার আছে C, আর এই 2টা করতে ফাঁকা, এগুলো আমি ওই যে কলাম বোঝানোর জন্য লিখছিলাম 2 3। তো এখানে দেখো পরবর্তী TR দিই আমরা, পরবর্তী TR এখানে অ্যালাইন সেন্টার লিখতে পারি, কারণ এই যে এইটা মাঝখানে আছে, ABCটা মাঝখানে থাকলে অ্যালাইন সেন্টার লিখি, LIGN, অ্যালাইন সমান সেন্টার, ঠিক আছে, অ্যালাইন সেন্টার দিয়ে টিডি দিই। যদি এইভাবে লেখা থাকতো, ধরো এটা না এইভাবে লেখা থাকতো ABC, তাইলে অ্যালাইন সেন্টার লিখতাম না, মানে এটা তো কর্নারে লেখা নাই, এটা ঠিক কোথায় লেখা আছে, গড়ের ঠিক মাঝখানে লেখা আছে, সুতরাং অ্যালাইন সেন্টার লিখতে হবে। দিয়ে টিডি দিব, টিডি দিয়ে কি লিখবো, টিডি দিব, টিডি দিয়ে প্রথমে লিখবো A, তারপরে এর উপরে আছে B, আর বির উপরে আছে C। তাহলে দেখো প্রথমে সুব ট্যাগ দিব
সুবটেক দিয়ে লিখবো বি। সুবটেক কিন্তু শেষ করব না, কারণ বির উপর আরেকটা আছে। আবার সুবটেক দিব, সুবটেক দিয়ে লিখবো সি। ঠিক আছে, সুবটেক দিয়ে কি লিখবো? সি লিখবো। এখন একসাথে বন্ধ করব আমরা। সুবটেক একটা বন্ধ করলাম, সুবটেক আরেকটা। এই যে দেখো, এই প্রথম সুবটেক এখানে বন্ধ করলাম, 2 নাম্বার সুবটেকটা, আর এই প্রথম সুবটেকটা শেষে বন্ধ করলাম। ঠিক আছে, 2 নাম্বারটা প্রথমে বন্ধ করছি আর প্রথমটা শেষে বন্ধ করছি, এইভাবে করে লিখতে হবে। ঠিক আছে, তারপরে তারপরে ওই যে এটা তো লিখলাম, এখন ওই যে টিডিটা বন্ধ করতে হবে। এখানে টিডিটা বন্ধ করলাম। টিডি বন্ধ করার পর এখানে আবার টিডি দিব, টিডি দিয়ে এই দুইটা ঘর দেখো একবারে সম্পূর্ণ ফাঁকা। এই ঘর দুইটা কি সম্পূর্ণ ফাঁকা, কোনো কিছু নাই ঘরের ভিতর। তো না থাকলে কি করতে হবে? লিখবো আমরা এন্ড এনবিএসপি। ঠিক আছে, এন্ড দিয়ে এনবিএসপি লিখবো। এনবিএসপি মানে নাম্বার অফ স্পেস। তো এই একটা আছে, আরেকটা দেয়া আছে টিডি, আবার এন চিহ্ন দিয়ে এনবিএসপি লিখবো। ঠিক আছে, দিয়ে টিডি বন্ধ করব। এখন এই যে টিআর, এই টিআরটা এখানে বন্ধ করে দিব। ঠিক আছে, তারপরে তারপরে কি আর তেমন কোনো কাজ নাই। এখন আমরা শুধু টেবিল বডি এইচটিএমএল এটা বন্ধ করে দিব। টেবিল বডি এইচটিএমএল, এই আমাদের শেষ। এই হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2025-এর সলভিং কোয়েশ্চেন। তো তোমরা আগামী অন্য ভিডিওতে অন্য কোনো সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। কোথাও প্রবলেম হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। ঠিক আছে, ওকে।